ক্লাস 9-এর উৎপাদক বিশ্লেষণ, এই যে কোষে দেখি 8.4, এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, একটা নতুন ফর্মুলা, এখানে বহুপদী সংখ্যামালাগুলোর উৎপাদক করতে হবে। সেখানে একটা ফর্মুলা দরকার হয়। এই যে ফর্মুলাটা দেওয়া আছে, সেই ফর্মুলাটা আমি লিখেছি, এ কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এই ফর্মে আসবে। তার ফর্মুলা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই ফর্মুলাটা দিয়ে এই বহুপদী সংখ্যামালার উৎপাদকগুলো হবে। ওকে, এই উৎপাদকগুলো কিভাবে করব আমরা? তাহলে আমাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz এই ফর্মে আগে আনতে হবে। ওকে, তাহলে কি করব দেখো, এই যে এক্স কিউব ওয়াই কিউব আছে, জেড কিউবটা তো নেই, মানে আর একটা কিউব দরকার। তাই এটাকে আমরা এরকম লিখব, এক্সের কিউব ওয়াইয়ের হোল কিউব। দেখো 12xy তো হোল কিউব হয় না, 64 আছে, তাহলে সেই 64টাকে নিয়ে নেব। কতর হোল কিউব হয়? 4-এর হোল কিউব হয় 64। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে জেড কিউব এক্স ওয়াই জেড কিউব মাইনাস 3a, এ মানে এক্স, বি মানে ওয়াই, সি মানে হচ্ছে 4। গুণ করে দেখো 4×3 12xy, এই যে 12xy মিলে গেছে। তাহলে এই ফর্মটা এসছে। এবার আমাকে এই ফর্মুলাটা লিখতে হবে। তাহলে কি ফর্মুলা লিখবো? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে এখানে 4। তারপরে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, জেড মানে 4 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে এখানে এক্স ওয়াই আছে মাইনাস ওয়াই জেড, দিস ইজ ওয়াই দিস ইজ জেড মানে 4y মাইনাস জেড এক্স, এটা জেড এটা এক্স, তাহলে 4x। তাহলে কী দাঁড়ালো উত্তরটা? যে এক্স প্লাস ওয়াই প্লাস 4। ক্লিয়ার? তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4-এর স্কোয়ার মানে 16 মাইনাস এক্স ওয়াই মাইনাস 4y মাইনাস 4x। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই ফর্মুলার আকৃতিটা আনতে পারলে আমরা জাস্ট ফর্মুলা দেখে বসিয়ে দেবো। ফর্মুলা তো মুখস্থ হয়ে যাবে, অলরেডি মুখস্থ করে বসিয়ে দেবো, অ্যান্সার হয়ে যাবে। ওকে, এবার দেখো কোশ্চিন নম্বর 2। কোশ্চিন নম্বর 2-তে কী দেওয়া আছে? যে 8x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 1 মাইনাস 8, তাহলে প্লাস 6y। এটাকে কী করবো? 2x-এর হোল কিউব মানে এ কিউব মাইনাস ওয়াই আছে, কিন্তু আমার সূত্রে তো দরকার কি? প্লাস। তাহলে এটাকে প্লাস করব, মাইনাস ওয়াইয়ের হোল কিউব করব, তাহলে মাইনাস ওয়াই হয়, প্লাস 1-এর হোল কিউব মাইনাস 3a বি আর হচ্ছে সি। গুণ করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, 3×2 6 এক্স ওয়াই এই দেখো 6xy, এই যে 6xy মিলেছে, আমাদের শুধু শেপটা চেঞ্জ হয়েছে। তাহলে এবার আমরা ফর্মুলা পেলাম কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে সেই ফর্মুলা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস মাইনাস ওয়াই, এটা হচ্ছে বি, এ প্লাস বি প্লাস সি। তারপরে এ স্কোয়ার মানে 2x-এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে জেড 1 স্কোয়ার মাইনাস এ বি মানে 2x ইন্টু মাইনাস ওয়াই, এটা এ এটা বি, এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি মানে মাইনাস ওয়াই ইন্টু 1, আবার সূত্রের জন্য মাইনাস জেড মানে 1 ইন্টু 2x। এইভাবে জাস্ট ফর্মুলাটাকে আমরা মিলিয়ে লিখে নেব। তাহলে এবার কি পাচ্ছি দেখো, 2x প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাস 1। ওকে, আর 2x-এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার কত হয়?
তাহলে এটা হবে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। এবার এটা গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস 2xy, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ইন্টু 1 আর মাইনাস 2x। এটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট ফর্মুলা বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। ওকে, কোশ্চেন নম্বর 3 দেখো। কোশ্চেন নম্বর 3তে দেওয়া আছে 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab। তাহলে এটা করছে, এটা হচ্ছে 2x এর হোল কিউব, এই যে a কিউব হলো, প্লাস b কিউব 27 আছে, তার মানে মাইনাস 3b হোল কিউব, তাহলে মাইনাস 27b কিউব হলো, প্লাস প্লাস এটাও মাইনাস 1 এর হোল কিউব, তার মানে মাইনাস 1, কারণ আমার সূত্রটা তো দরকার, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। 3a মানে 2x, b মানে মাইনাস 3b, অঙ্কটাতে কী ছিল, এ ছিল, এ বি ছিল, তাহলে এইটা এ হবে, এইটা বি, ঠিক আছে। তাহলে 2a 3b ইন্টু মাইনাস 1। এবার এইটাকে আমরা গুণ করে দেখি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস 3 দুগুণে 6, 6 3 18 এ বি, এই দেখো 18 এ বি মিলে গেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। সেই ফর্মুলা বসালে তাহলে কী হবে, এ প্লাস বি প্লাস সি। প্রথমে হচ্ছে এ প্লাস বি মানে মাইনাস 3b প্লাস সি মানে মাইনাস 1, এটা একটা। তারপরে কী আছে, এ স্কোয়ার মানে 2 এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মাইনাস 3bর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার সূত্রের জন্য কী আছে, মাইনাস এ বি, এ মানে হচ্ছে 2a আর বি মানে হচ্ছে মাইনাস 3b মাইনাস বিসি, তার মানে মাইনাস 3b ইন্টু সি হচ্ছে মাইনাস 1। আবার সূত্রের মাইনাস সি মানে হচ্ছে মাইনাস 1, এ মানে হচ্ছে 2a। এবার এটাকে আমাদের ভেঙে নেব, দেখো তাহলে কী হলো, 2a মাইনাস 3b মাইনাস 1, এই যে 2a প্লাসে মাইনাসে মাইনাস 3b আর প্লাসে মাইনাসে মাইনাস 1। তারপরে এটা কি হচ্ছে, 2 এর স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, তারপরে প্লাস 3b এর মাইনাস 3b এর হোল স্কোয়ার মানে প্লাস হচ্ছে 9b স্কোয়ার, এটাও প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে 1 হয়, এই যে 1। এবার এই তিনটে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 দিয়ে 6 এ বি, এই যে প্লাস 6ab, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 3b ইন্টু 1 মানে 3b আর মাইনাসে মাইনাসে প্লাস 2a ইন্টু 1 মানে 2a। এইটা দেখো, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে আমাদের সহজেই অঙ্কগুলো হবে, শুধুমাত্র একটা ফর্মুলা দ্বারা। সেই একটা ফর্মুলা কিন্তু তোমাদের ভালো করে শিখে নিতে হবে, যেটা আমি প্রথমেই একবারে ফর্মুলাটা লিখে দিয়েছি, এই যে লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে ফর্মুলা। তোমরা বইতেও ফর্মুলাটা পেয়ে যাবে। এরপরে দেওয়া আছে কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4-এ কী দেওয়া আছে, অঙ্কটা যেটা কোশ্চিন নম্বর 4-এ আছে 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব। তাহলে প্রথমে আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দরকার, তার মানে 1 এর কিউব প্লাস 2x এর হোল কিউব মানে 8x কিউব, তারপরে প্লাস মাইনাস 3y এর হোল কিউব, এই যে এই কিউবটা আছে এইটা লিখলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এই যে 18xy মেলাতে হবে, মাইনাস 3ab আর সি মানে হচ্ছে মাইনাস 3y। গুণ করে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6 3 18xy মিলে গেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে সূত্র কী হলো,
এ প্লাস বি প্লাস সি মানে 1 প্লাস 2x প্লাস মাইনাস 3y এ প্লাস বি প্লাস সি। এরপরে কী আছে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে মাইনাস 3y হোল স্কোয়ার মাইনাস এ বি মানে 1 ইন্টু 2x, এই যে 1 ইন্টু 2x এ বি মাইনাস বি সি মানে 2x ইন্টু মাইনাস 3y 2x ইন্টু মাইনাস 3y বিসি মাইনাস সি এ মাইনাস 3y ইন্টু 1 এ মানে হচ্ছে 1 ব্যাস এটা আবার গুণ করে বসাই। ওকে, তাহলে কি হচ্ছে দেখো 1 প্লাস 2x মাইনাস 3y, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3y, এটাকে ভাঙবো 1 স্কোয়ার মানে 1 প্লাস 2x হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে 3 3 9 y স্কোয়ার, তারপরে তো এই তিনটে গুণ মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 6xy মাইনাসে মাইনাসে প্লাস 3y, এটাই হচ্ছে অ্যান্সার। প্রথম যে 4টে অঙ্ক করলাম এই 4টে অঙ্ক কিন্তু একই নিয়মে আমরা পরপর করে করলাম। এরপরে মনে হয় 5, 6, 9, 5, 6, 9 আলাদা একটা প্রসেসে হবে। এই যে একটা অঙ্ক দেওয়া আছে দেখো এ কিউব 3a মাইনাস 2b হোল কিউব প্লাস 2b মাইনাস 5c হোল কিউব প্লাস 5c মাইনাস 3 হোল কিউব। তার মানে কি আমরা যদি ধরি এটাকে এ বা এক্স ওয়াই জেড তিনটের হোল কিউব দেওয়া আছে, 3ab কিন্তু নেই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা কী করব এই তিনটাকে এক্স ওয়াই জেড ধরে নিচ্ছি। ধরি 3a মাইনাস 2b সমান হচ্ছে এক্স, 2b মাইনাস 5c সমান হচ্ছে ওয়াই, এই যে এইটা, আর 5c মাইনাস 3a ইজিক্যাল টু জেড। তাহলে এক্স ওয়াই জেড আমি ধরে নিলাম। এরপরে লিখবো অতএব তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু কী হচ্ছে দেখো এক্সের মান 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c মানে ওয়াই এর মান প্লাস এই যে জেডের মান 5c মাইনাস 3a, এইটা ক্যালকুলেশন করে দেখো 0 কী করে প্লাস 3a মাইনাস 3a প্লাস 5c মাইনাস 5c প্লাস 2b মাইনাস 2b। তাহলে কী হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন তাহলে লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড ইজিক্যাল টু 0 হয়। তার মানে আগে যেহেতু 0 পেয়েছি 0-এর জায়গায় আমরা লিখলাম কি এইটা। ওকে, তাহলে এরপরে আমরা কি করব এটার এমনি নর্মাল সূত্র বসাবো। এটা সূত্র বসাও, এটা সূত্র কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমরা এই সূত্রটাই শিখিয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড সি। ক্লিয়ার? তাহলে এবার আমরা এখানে কি পেয়েছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কী পেয়েছি 0। তাহলে এইটা 0 ইন্টু যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড সি, তার মানে এটার মান কী হচ্ছে 0। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy সমান হচ্ছে 0। ওকে, তাহলে এবার এই যে আমরা জানি এক্স কিউব এটা যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজিক্যাল টু 3xy। তাহলে এইটা সমানও 0, আবার এটা সমানও 0। ক্লিয়ার? তাহলে এই যে এ কিউব প্লাস বি কিউব সি কিউব বইতে দেওয়া আছে, তাহলে 3xy জেড তো সমান আমরা উত্তর লিখব 3 ইন্টু এক্সের মান কী আছে 3a মাইনাস 2b, এই যে এক্সের মান, এই যে এক্সের মান এটা, ওয়াইয়ের মান এটা 2b ইন্টু এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই মানে হচ্ছে
2b মাইনাস 5c, আর জেড মানে হচ্ছে 5c মাইনাস 3a। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, 3 ইন্টু এই জিনিসটা, তিনটে সংখ্যার গুণফল, সেটাই হচ্ছে অ্যান্সার। এক্স ওয়াই জেডের মান বসিয়ে আমরা এটা পেলাম। ঠিক একই টাইপ দেখো, একই টাইপের আরেকটা অঙ্ক আছে 6 অঙ্কটাও একই। এই যে এখানে দেওয়া আছে 2x মাইনাস ওয়াইয়ের হোল কিউব, এক্স প্লাস ওয়াইয়ের হোল কিউব প্লাস 2y মাইনাস এক্সের হোল কিউব। তাহলে এই যে তিনটে কিউব দেওয়া আছে, মানে একই ফর্মুলায় হবে। আগেরটা যেটা আমরা ধরে নিয়েছিলাম, সেখানে অঙ্কে এ বি ছিল তাই এক্স ওয়াই ধরেছি, এখানে এক্স ওয়াই আছে তাহলে আমরা এ বি ধরে নেব। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, এইটাকে একটু চেঞ্জ করে নেবো আগে। কেন? এই যে 2x মাইনাস ওয়াই হোল কিউব, এটা তো আমার সূত্রে প্লাস দরকার, কিন্তু এখানে তো আছে মাইনাস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কী লিখবো, মাইনাস ছিল এটা, প্লাস যেমন করলাম তেমন এটা চেঞ্জ হয়ে যাবে সাইনগুলো, মাইনাস এক্স মাইনাস ওয়াই কিউব, আর প্লাস এটা যা আছে 2y মাইনাস এক্সের হোল কিউব। ওকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হলো। এবার আমরা যদি এইটাকে ধরে নিই এ, এইটাকে ধরে নিই বি, এইটাকে ধরে নিই সি, তাহলে আমরা কি পাবো, এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু, ঠিক একইভাবে 2x মাইনাস ওয়াই প্লাস বি এর মান কী দেওয়া আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস সি এর মান 2y মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এইটা যোগ বিয়োগ করলে কি হচ্ছে, এই যে 2x মাইনাস ওয়াই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাস 2y, ঠিক আছে, মাইনাস এক্স, এইটা সমান দেখো 0। এই যে 2x, এই যে 2x আর এখানে মাইনাস এক্স যোগ করলে কত হয়, মাইনাস 2x, তাহলে মাইনাস 2x প্লাস 2x, ওয়াইও মাইনাস 2y প্লাস 2y, এটা কাটছে, তাহলে এটাও 0 হলো। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে আমরা একইভাবে সেই ফর্মুলা যেটা আমরা জানি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সি, এখানেও মান বসাও, দেখবে এটা সমানও 0 পাবো। তাহলে এটার ফর্মুলা কি, এটার ফর্মুলা তো আমরা জানি, এইটা এ প্লাস বি প্লাস সি, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। দেখো এটাও ঠিক তাই, এই যে এ প্লাস বি প্লাস সির মান 0 পেয়েছি, 0 ইন্টু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাহলে কী হলো, সমান 0, এটাও 0। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0, আবার এই যে ফর্মুলাটা লিখেছি সেটা সমান 0। তাহলে এইখানে লিখতে পারি অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, এই যে মাইনাস 3abc ছিল ওপাশে চলে গেল প্লাস 3abc। ওকে, তাহলে এবার দেখো এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3abc, 3 জায়গায় এবার মানগুলো বসিয়ে দেবো। তাহলে কী হচ্ছে, 3 ইন্টু এর মান 2x মাইনাস ওয়াই ইন্টু বি এর মান কী ছিল, মাইনাস এক্স মাইনাস ওয়াই, সি এর মান 2y মাইনাস এক্স। ওকে, এবার এই হিসাবেও আমরা অ্যান্সার রেখে দিতে পারি, আর না হলে এইখান থেকে দেখো এই জায়গাটা থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা সামনে নিয়ে এলাম, 3 2x মাইনাস ওয়াই, এখানে মাইনাস কমন নিয়েছি মানে এক্স প্লাস ওয়াই, আর এটা তো যা আছে 2y মাইনাস এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছ? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিও পেয়ে যাবে। ওকে।